কি বিষয়ে কথা বলবেন আব্বা? কার ব্যাপারে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ব্যাপারে। মুহাম্মদ? খারাপ লাগে ওর জন্য, একটা এতিম শিশু। তুমি তো জানো আবু তালিব, আমি সত্য বলি। আচ্ছা, তোমার কি মনে আছে আমি ইয়েমেনের রাজা সাইদ বিন পিয়াজানকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম? ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর। হ্যাঁ, অবশ্যই মনে আছে আব্বা, অবশ্যই। সেদিন কি ভোলা যায় নাকি? তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। এখন বলুন আব্বা। রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন। এসব দেখে কুরাইশ প্রধানরা ঈর্ষা করছিল। আমি বারবার বলেছি, ঈর্ষা করো না, বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য। কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি কাউকে, তোমাকেই বলছি। কথাটা তোমাকে গোপন রাখতে হবে, আর একটা দায়িত্বও পালন করতে হবে। আপনি তো জানেনই আমি ধৈর্যশীল মানুষ না, আমাকে অপেক্ষা না করিয়ে বলুন। শোনো পুত্র আবু তালিব, রাজা সাহিব বলেছিলেন এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাই হামাভূমির চিহ্ন থাকবে। শেষ দিনেও রাজত্ব করবে। তিনি পুরো বিশ্বের শেষ নবী। তার জন্ম এখনই হয়ে গেছে, অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে। তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন। এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন। তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বললেন সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে, যে পরিবার আব্দুল মুত্তালিবের পরিবার। তাই তাকে ইহুদি, এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে, কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন। এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই রেখো। এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না আবু তালিব। তাহলে কি মুহাম্মদ? চিহ্ন তো তাই ইঙ্গিত করছে আবু তালিব। তুমি মুহাম্মদকে দেখে রেখো। যতদিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো। এটুকুই তোমার কাছে আমার আশা। আমাকে নিরাশ করো না। আমি বিশ্বাস করি তুমি আব্দুল মুত্তালিবকে পরাজিত করবে না। না বানা, আমি আপনাকে কখনোই পরাজিত হতে দেব না। যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না। আমি ওকে সবসময় নজরে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকুন কুরাইশ প্রধান। রহমত বর্ষিত হোক। আমি এমনটাই আশা করেছিলাম আবু তালিব, এমনটাই আশা করেছিলাম। কি হয়েছে দেখার জন্য আমি আর হারিস গেলাম। আমার মেয়েটা চিৎকার করছিল, আমার কুরাইশের ভাই। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। আমার মেয়ে বলল, আমি যখন খেলছিলাম একটা সম্পূর্ণ সাদা কাপড় পরা লোক আমাদের কাছে আসলো, তাকে নিচে শোয়ালো, তার বুক ছেড়ে তার হৃৎপিণ্ড নিয়ে গেল। তারপর আমি আর আল হারিস বাইরে গেলাম আর দেখলাম তার মুখ হলুদ হয়ে আছে। আমরা পাশে বসলাম। বাকিটা তুমি খুলে বলো আল হারিস। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বাবা তোমার। সে বলল একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল, তারপর তাকে মাটিতে শুয়ে দিল, তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল। ফিরে এসে হালিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, ওর এখানে থাকাটা নিরাপদ না। একদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাঁবুতে এসেছিল। তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বলল এই সেই বালক। তারা ওকে নিয়ে যেতে চাইল। আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম। কাবার মালিক তোমাদের রক্ষা করুন, দীর্ঘজীবী হও। সামর্থ্য অনুযায়ী এর প্রতিদান দেব। আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না। ও আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে, গবাদি পশুগুলো দুধে পরিপূর্ণ হয়েছে। আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে। মনে হচ্ছে কোনো পবিত্র দয়ালু হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করছেন। এ বিষয়ে আমিনার সাথে কথা বলেছ? হ্যাঁ, আমি বলেছি। কি বলেছে সে তোমাকে? আমার ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। সে বলল না, আল্লাহর শপথ তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না। সে আমাকে আরো বলল যখন মোহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার গর্ভ থেকে নূর ছড়াচ্ছে। নূরের আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। সে আমার ভেতরে একটা জলজলে আলো ছিল। তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না হালিমা। আমি জানি সে একজন বরকতময় বালক। প্রার্থনা করছি পবিত্র কাবার মালিকের কাছে আমাদের সাথে মোহাম্মদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। আমরা যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারি। আমার নাতি মুহাম্মদকে
সতর্কভাবে বড় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর পালন করার পর হালিমা ওনার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। নবী মোহাম্মদ 6 বছর বয়সে প্রথম মদিনায় গমন করেন। তিনি তার চাচার পরিবার আর আল নাজ্জার পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করছিলেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল। মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান এবং আল আবুয়াতে তাঁকে দাফন করা হয়, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। কাবার মালিকের শপথ, সত্যি বলছি মোহাম্মদের মধ্যে আমরা ঐশ্বরিক কিছু দেখতে পেয়েছি। আচ্ছা, মোহাম্মদ কি করে? সে তার ছোট ভাইদের নিয়ে সবসময় খুব ভোরে ঘুম থেকে উঠত। তার ভাইরা ওঠার পর চোখ ডলাডলি করত, বসে বসে ঝিমতো, চুল এলোমেলো থাকতো আর ধীরে ধীরে কাজ শুরু করত। মোহাম্মদ কি করতো হালিমা? আপনারা বিশ্বাস করুন, সে কোনো রকম ক্লান্তি ছাড়াই ঘুম থেকে ওঠে। তার চোখ মুখ থাকে উজ্জ্বল। আপনারা সত্যিই ধন্য। বনি হাশিম গোত্রে আপনারা পেয়েছেন মোহাম্মদকে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এটা সত্যিই আনন্দের। সে সবসময় একটি স্তন থেকে স্তনপান করত, আরেকটা স্তন রেখে দিত তার ভাইয়ের জন্য, প্রাণপ্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে হারিস। আমিনার মৃত্যুর পর বারাকা মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসে। বারাকা, আব্দুল মুত্তালিব, আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সবাই মিলে শিশু মুহাম্মদকে দেখাশোনা করে বড় করে তোলে। মাত্র 6 বছরের শিশু মুহাম্মদকে রেখে মা আমিনা মারা গিয়েছিলেন। এতিমের দুঃখ যে কতটা করুণ। بدت مخايل فضلي نام اليتيم والنجم رزق بعضه وذكاء كانت كف الخلق العظيم شمائل يقرى بهن ويولع হাজরত গোত্রের থেকে দূরে থাকো বলছি। না, তোমার ইহুদি থেকে দূরে থাকা উচিত। তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ? কাবার মালিকের শপথ, একজন নবী খুব শীঘ্রই আসবেন, তার নেতৃত্বে আমরা তোমাদের সবাইকে শেষ করে দেব। এখন বলো। অবশ্যই মনিব, যখন আমরা ওর বনি নাজ্জার গোত্রের মামাদের ওখানে ছিলাম তখন কিছু ইহুদিরা ওকে আঘাত করার চেষ্টা করছিল। এই কারণে আমিনা তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথের মধ্যে তিনি আবায়াতে মারা যান। তার উপর কাবার মালিকের রহমত বর্ষিত হোক। আমার প্রিয় আমিনা, মুহাম্মাদের জননী, আব্দুল্লাহর কাছে চলে গেলে তুমি। হারানোর শোক কত কঠিন। শান্তি বর্ষিত হোক আব্বা। মোহাম্মদ, আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে। এসো আমার নাতি, এসো আমার পাশে বসো। আমার সবসময়ই মনে হয় যখনই তোমাকে সামনাসামনি দেখি আমার বুকের ভেতর অন্যরকম একটা আনন্দ লাগে। শোনো সবাই, তোমাদের আব্দুল মুত্তালিব এখন বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কাবার মালিক প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন আব্বা। আমার শেষ সময় খুব নিকটে। তোমরা মুহাম্মদকে দেখে রেখো, এটাই আমার শেষ ইচ্ছা। তোমাদের ভরসায় আমি ওকে রেখে যেতে চাই। আমি চাই না আমার আদেশ মান্য করার জন্যই কেউ ওর দায়িত্ব নিক। যদি এমনটাই হয় তাহলে আমি তোমাদের ভাইদের কারো হাতেই ওকে দিয়ে যাব না। আমি এমন কারো হেফাজতে মুহাম্মদকে রেখে যেতে চাই যে আমার মৃত্যুর পরেও ওর খাওয়া পড়ার দেখাশোনা করার দায়িত্ব নেবে আর নিজের সন্তানের মতোই ভালোবাসবে। আমি ওকে নিতে চাই। না, আমি নিতে চাই। আব্বাজান, আমি কাবার মালিকের শপথ করে বলছি, আমার কাছে আমার ভাই আব্দুল্লাহর চেয়ে প্রিয় পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস করুন, ওর জন্মের পর থেকে আমি অনুভব করি আমার আত্মা। আমার বাচ্চাদের থেকে ওকে কখনোই আলাদা করে দেখিনি। আমার হৃদয় ওর জন্য ভালোবাসায় পরিপূর্ণ। আর তাছাড়া আমি ওর আপন ভাই, আমাদের পিতাও এক, মাতাও এক, তাই ওকে দেখাশোনার দায়িত্বটাও আমাকে দেওয়া উচিত। মুহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব। ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সবসময় সাথী হয়ে থাকে, তবুও সে সবসময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে। এখন আমরা মক্কায় খারাপ সময় পার করছি পুত্ররা, তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। ওর দেখাশোনা করবো আর এমনভাবে ছায়া হয়ে থাকবো যেন সে বুঝতে পারে সে আমার সবচাইতে প্রিয় সন্তান। আমার জীবন থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আপনি একদম চিন্তা করবেন না আব্বা, বিশ্বাস রাখতে পারেন। কিন্তু আবু তালিব তো গরিব, ওর নিজের কিছুই নেই। সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কিন্তু সম্পদহীন। তোমরা তো সবাই জানোই আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি। তারপরও আমি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, আর এই কারণেই আমার প্রিয় মোহাম্মদকে পিতামাতার পর আমার দেখভাল করার অধিকার আছে। আব্দুল মুত্তালিবের বংশধর, বনি হাশিম গোত্রের পুত্রদের সামনে বলছি, আমার পরে এই বংশের দায়িত্ব নেবে আবু তালিব। আর আবু তালিব, তোমাকে বলছি, তোমার দায়িত্ব মুহাম্মদকে দেখে রাখা। মুহাম্মদকে দেখে রেখো আবু তালিব। মুহাম্মদ তোমার ভাইয়ের ছেলে, আর আমার বিশ্বাস তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করবে।
মোহাম্মদ তোমার হেফাজতে আবু তালিব। মোহাম্মদ। আপনি নিশ্চিন্তে থাকুন আব্বা, আমি দায়িত্ব পালন করব। ফাতিমা, তুমি কি মোহাম্মদের জন্য খাবার নিয়ে যাচ্ছ? হ্যাঁ তালিবের আব্বা, আমি ওর জন্য নিজ হাতে খাবার তৈরি করেছি। আমি জানি না ফাতেমা, আমার ভাতিজা মোহাম্মদ কেন ঘরের বাইরে যায়, কেন ছাগল চড়াতে যায়। তুমি তো জানোই আমি চাই না ও ঘরের উঠান থেকে বাইরে যাক। আমি চাই ও এক মুহূর্তের জন্যও আমার চোখের আড়াল না হোক। আপনি তো জানেনই তালিবের আব্বা, মুহাম্মদ আমার কাছে আমার ছেলে তালিব আর আকিলের মতোই। বিশ্বাস করুন, ও জোর করে ছাগল চড়াতে যায়। আসলে ওর মনটা অনেক বড়, ও জানে আমাদের পরিবারের অবস্থা। বয়সে ও এখন অনেক ছোট হলে ওর কোমল হৃদয় সবসময় আমাদের জন্য কিছু করতে চায়। আমার প্রিয় বাচ্চাটা মুহাম্মদ, কত চিন্তা করো তুমি আমাদেরকে নিয়ে। আপনার ছেলেগুলো আবু তালিব, আপনার ভাতিজার মতো হলেও কোনো চিন্তা থাকতো না। আমার ছেলেরা আবার কি করলো ফাতিমা? তাদের কোনো কিছুতে কষ্ট পেয়েছো? না তালিবের আব্বা, না। কিন্তু মুহাম্মদ মাত্র 10 বছরের একটি বাচ্চা, তবু তার চিন্তাভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো। বয়সের আগেই ও অনেক বুঝতার হয়ে গিয়েছে। একজন এতিম বালকের কত যে দুঃখ ফাতিমা, সে মনের ভেতরের দুঃখগুলো চেপে রাখে, আরও মানসিক শক্তি ওর দুঃখগুলোকে ভুলিয়ে আরও অনেক শক্ত করে তুলেছে ওকে। ওর এই জীবনের দুঃখগুলোই ওকে আরও অভিজ্ঞ করে তুলেছে। আচ্ছা ফাতিমা, তুমি কি জানো ওরা কোথায় ছাগল চড়াতে যায়? হ্যাঁ, মক্কার পাহাড়ে। এসব কোনো বানোয়াট কথা না, পুরো উমাইয়া গোত্র এই সিদ্ধান্তে একমত হয়েছে। আমি তো দেখছি তুমি কেটা দেখছো ওয়ালিদ। তুমি কিসের কথা বলছো ইবনে উমাইয়া? আকাশে ওই বড় মেঘের টুকরাটা দেখেছো? পুরো আজায়েদ শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে। আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু তুমি তো জানোই মক্কার আবহাওয়া সম্পর্কে ইবনে উমাইয়া। গ্রীষ্মকালে আর বসন্তে প্রচন্ড গরম থাকে, আর শরৎকাল থেকে এই শীতকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকে। কি হতে পারে এটা? মনে হচ্ছে এটা ভেসে আসা মেঘ। যাই হোক, চলো আমাদের আলোচনায় যাওয়া যাক।
তোমাদের মধ্যে মোহাম্মদের কাছে খাবার কে নিয়ে যেতে চাও? আমি যাবো। আর না উম্মে তালিব, তার মা মারা যাবার পর আমি কি খেয়াল রাখিনি? আমার কি উচিত না খাবারটা পৌঁছে দেওয়া? আমাকে দিন, আমি জানি সে এখন কোথায় আছে। আরে নিয়ে যাবে কেউ একজন, জায়গাটা তো কাছেই। কি হয়েছে বারাকা? আমার তাকে খুব দেখতে ইচ্ছে করছে উম্মে তালিব। তোমার মোহাম্মদকে দেখতে ইচ্ছে করছে? আর সকালেই তো দেখা হলো। সে যদি কিছুক্ষণের জন্যও ঘর থেকে বের হয়, আমার তার জন্য অস্থির লাগতে থাকে। আর সে তো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াতে যায় একা একা। তোমার উপর রহমত বর্ষিত হোক, তুমি খুব যত্নশীল মেয়ে। তুমিই নিয়ে যাও মোহাম্মদের জন্য এই খাবার, আমার ভালোবাসা তাকে জানিয়ে দিও। তাহলে আমি আর মোহাম্মদ একসাথে ফিরবো। হ্যাঁ। আমার প্রিয় মোহাম্মদ, তুমি প্রতিদিন ছাগলের জন্য ঘাস সংগ্রহ করো। তুমি এতটাই যত্ন করে এই কাজটা করো যেন এই পশুগুলো তোমার খুব আপন। আমার তো মনে হয় যে তুমি খোলা মাঠে একা একা ঘুরে বেড়াতে খুব ভালোবাসো। তুমি একা থাকতেই বেশি পছন্দ করো, অন্য রাখালদের থেকেও দূরে দূরে থাকো। আর ছাগলের পাল নিয়ে যখন ঘরে ফেরো তখন হাতে থাকে দুধে পরিপূর্ণ ভার। তোমার নেকড়ে বা অন্য হিংস্র জন্তুর কোনো ভয় নেই। তুমি বারাকাত জান মোহাম্মদ। হে আল্লাহ, মোহাম্মদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমিনার উপর রহমত বর্ষণ করো। হে মাবুদ, আব্দুল্লাহর উপর রহম করো, কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন। হে আল্লাহ, মোহাম্মদকে বালা মুসিবত থেকে দূরে রাখো। প্রিয় মোহাম্মদ, ও আমার চোখের মণি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দেখো। তুমি কি ক্ষুধার্ত? এসো খাবার খেয়ে যাও। 4টা খেজুর নিয়ে এসেছি আর একটু দুধও এনেছি। জানি না এটুকু খাবার তোমার জন্য যথেষ্ট কিনা, কিন্তু আমি জানি তুমি সবটুকু শুকরিয়া করে খাবে। আল্লাহর রহমতে তুমি দিনভর কঠোর পরিশ্রম করো, তারপরেও তুমি সুস্থ সবল থাকো। তুমি আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য আনন্দের উৎস। এসো আর খাবার খেয়ে যাও আমার প্রিয়, আমার বাচ্চা। আমি আজকে তোমার খাবার শেষ না করা পর্যন্ত তোমার সামনেই বসে থাকবো। তুমি যদি দুধের খাবারটা না খাও তাহলে কিভাবে সুস্থ থাকবে, কিভাবে পরিশ্রম করবে? তোমার এই মা বারাকা যে তোমাকে অনেক ভালোবাসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুব অল্প বয়সেই তার চাচা আবু তালিবের সাথে থেকে ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন। তিনি কাজ ছাড়া বসে থাকতেন না। এছাড়াও তিনি মক্কায় নিয়মিত মেষ পালন করতেন। আল্লাহর রহমত সবসময় তার সাথেই ছিল। তিনি যেখানেই পশু চড়াতে যেতেন সেখানেই সবসময় ঘাস পেতেন। তিনি পশুদের খুব ভালোবাসতেন। একটা সময় মক্কার সবাই চাইত তারা যদি মেষ দেখাশোনার জন্য মুহাম্মদের মতো কাউকে পেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যিনি মেষ চড়াননি। সাহাবীরা বললেন, আপনিও তাই করেছেন ইয়া রাসূল? রাসূল উত্তর দিলেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কার সাদ গোত্রের অনেক পরিবারেরই মেষ চড়াতাম। তুমি কি করছো বারাকা? মোহাম্মদের জন্য একটা জামা বানাচ্ছি। এসবই তোমার যত আনন্দ। তুমি মায়ের মতোই ওকে দেখাশোনা করে আসছো। আমাকে বলো তো, সে কি কিছু বলেছে তার ইয়াত্রীবে চাচার বাড়িতে কবে আসবে? আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেব? তুমি না জানলে কে জানবে বারাকা? আমার প্রাণের প্রিয় মোহাম্মদ, আল্লাহর কসম তিনি যেখানেই যান না কেন আল্লাহর রহমত ওনার সাথে সাথেই থাকে। আর ইয়াত্রীবে সাঁতার শিখে সেখানকার সব বাচ্চাদের সে সাঁতারে হারিয়ে দিয়েছে। সাঁতার শিখেছে? হ্যাঁ, আর আপনি যদি দেখতেন সে খুব ভালো সাঁতার কাটতে পারে। আর ইহুদিরা? ইহুদিরা ওকে দেখেছে? ইহুদি?
ওই শয়তান বদমাশগুলো, ওরা ওকে একের পর এক আঘাত করার চেষ্টা করছিল। আমি বুঝতে পারি না তো ছোট একটা ছেলে তাদের কি সমস্যা করেছে। আমি বুঝতে পেরেছি বারাকা। কাবার মালিক রক্ষা করো আমার ভাতিজাকে, রক্ষা করো মোহাম্মদকে। হে মক্কাবাসীরা, হে পবিত্র নগরীর বাসিন্দারা, ভাগ্যরক্ষক তোমাদের এখানে এসেছে। আমার নাম শোনোনি তোমরা? তোমাদের সন্তানদের নিয়ে এসো, তাহলে আমি তাদের ভাগ্য গণনা করে দেব। হে পবিত্র নগরীর বাসিন্দারা, তোমরা কি সেই কবির কথা শোনোনি যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্যদ্রষ্টা? আর গণনা নিয়ে সন্দেহ রেখো না। তোমার বাচ্চাদের নিয়ে এসো, আমরা তোমাদের বাচ্চাদের দেখব এবং আমরাই জানি সে আসলেই সৌভাগ্যশালী কিনা। আমরাই বলতে পারি তাদের ভাগ্যে কি লেখা আছে। লাহাব গোত্রের এক ভাইকে জিজ্ঞাসা করা হয়, একটা পাখির ভাগ্য গণনা কি সম্ভব? সে উত্তর দিল, আমরা যা দেখি তার ভাগ্যই বলতে পারি, কখনোই ভুল হয় না। একটা বাচ্চা দেখা মাত্রই আমরা তার ভাগ্য বলে দিতে পারি। আমার ছেলেটাকে দেখে দিন। এমন এক সন্তানের জন্ম দিয়েছ বোন, ও শুধু তোমাকে কষ্টই দেবে। কি দুর্ভাগ্য আমার। তোমার ছেলে ঘোড়সওয়ারি হবে। নাম কি? আম্রপুত্র আব্দেবত। এদিকে এসো, এদিকে এসো বালক। তুমি তো একজন শক্তিশালী যোদ্ধা। কি যাতা বলছে, চলো। কি সৌভাগ্যশালী তোমার পিতামাতা। তুমি ছাই ধরলেও সেটা সোনা হয়ে যাবে। তুমি খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাবে বালক। ওর নাম কি? হাকিমের পুত্র খুজাম। কি ভাগ্য তোমার বালক, তুমি হবে সবচেয়ে সম্পদশালী। আর তুমি, তোমার ভাগ্যে শুধু কষ্ট। ওই বালকটিকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পালাচ্ছে, আমাকে দেখে পালাচ্ছে কেন? আমি এই বালকের জন্য অনেকবার ভাগ্য পরীক্ষা করতে চাই, কেন সে পালিয়ে যাচ্ছে? আমাকে দেখে এসে দূরে যাচ্ছে কেন? নাম কি? মোহাম্মদ। নিয়ে এসো মোহাম্মদকে। আজদাশনুয়া থেকে এসেছি, আমার ভাগ্য গণনার তীক্ষ্ণ দৃষ্টি আছে। তোমার কি সমস্যা বলো তো জ্যোতিষী? শান্ত হও, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যত সব। কোথায় গেল? কেন গেল? নিয়ে এসো ওকে। কোথায় সেই এতিম বালক মোহাম্মদ? তাকে ডেকে আনো, কেউ দেখতে দাও তার ভাগ্য। আমার কাছে নিয়ে এসো। মোহাম্মদের ভাগ্য জানতে চাই। তার সামনে চমৎকার দিন আসছে, নিয়ে এসো তাকে। একবার ছোবো। আমার বনি হাশেম আর আব্দুল মুত্তালিবের বংশধর। আব্দুল মুত্তালিব যখন মারা যান তখন তিনি মক্কা প্রধান ছিলেন। আরবে তার মতো আর কোনো প্রধানকেই আমরা পাইনি। আল্লাহর শপথ, আমার আব্বা একজন মুকুটবিহীন রাজার মতো ছিলেন। কিন্তু মক্কার তো মুকুটই নেই। আমার ভ্রাতুষ্পুত্রগণ, আমি তোমাদের কিছু বলতে চাই। বলুন চাচা। আমরা কাবা ঘরের ভূমির মানুষ, আর তাই কুরাইশ গোত্রের প্রধান হিসেবে আমাদের দায়িত্ব অনেক। আমরা এই সম্মান কোনো কারণেই নষ্ট হতে দিতে পারি না। আপনি সত্য বলেছেন চাচা। তোমাদের দাদা কুসাই বংশের প্রধান ছিলেন। মক্কা আর পবিত্র কাবা ঘরের দায়িত্ব ছিল তার হাতে। তিনি কুরাইশদের জন্য কিছু নিয়ম চালু করেছিলেন। তার আমলে কাবার দ্বার রক্ষী থেকে শুরু করে সবাই হজযাত্রীদের পানীয় খাবারের ব্যবস্থায় নিয়োজিত ছিলেন। এমনকি তোমরা শুনে থাকবে যে আমরা সব ভাইয়েরাও এই দায়িত্ব পালন করতাম। যুদ্ধের প্রস্তুতির জন্য মুতাইবিন দল গঠিত হয়েছিল। তখন আব্দে মানব গোত্র সহ আরও অন্যান্য গোত্র, আসাদ গোত্রের ইবনে আব্দুল উজ্জা, তারপর জাহরা গোত্রের ইবনে কিলাব, তামিম গোত্রের ইবনে মুর্রা, আল হারিস গোত্রের ইবনে ফর, সবাই মিলে শপথ নিল যে তারা আমৃত্যু কোনো গোত্রের মানুষের কাছে আত্মসমর্পণ করবে না। হ্যাঁ, ঠিক কথা, আপনি সত্যি বলেছেন চাচা। কুরাইশ গোত্রের একটা দল গঠন করেছিলাম, আমাদের কুরাইশ গোত্রের আব্দে আদ্দার গোত্রের চাচাতো ভাইদের নিয়ে। এছাড়া মাকজুম গোত্রের ইবনে কুসাই সহ সাহাম, জুমুয়ার, উদাই গোত্রের সবাইকে নিয়ে এই দল গঠিত হয়েছিল। এদের মধ্যে দুজন ছিল ভিন্ন গোত্রের, একজন আমিন ইবনে লোয়াই আর মুহারিব ইবনে ফাহর। তখন আব্দে শামস ছিলেন আব্দে মানব গোত্রের মধ্যে সবচেয়ে বড়। একটা সিদ্ধান্তে না আসলে যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা। শেষ পর্যন্ত হজযাত্রীদের পানীয় খাদ্য সরবরাহের দায়িত্ব পড়ল আব্দে মানব গোত্রের উপর। এরপর দায়িত্ব পড়ল হাসিম এবং তারপর আব্দুল মুত্তালিবের উপর। কিন্তু চাচা, তারা সেই সময় খুব ধনী আর সম্পদশালী ছিল।
আর এখন তাদের বংশে অনেক সন্তান ও নাতিনাতনি আছে। এজন্য এ কাজে কুরাইশদের সম্পদ দিয়েও সাহায্য করা প্রয়োজন। তাহলে আমরা খাদ্য আর পানির ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে পারব। আব্বা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আর এই দায়িত্ব আমার কাছে সাজানো কিসমিসের বাগানের মতো, যার ভেতর থেকে বেরিয়ে আসে তাইফের সুমিষ্ট বাতাস। ঠিক, আব্বা এই দায়িত্ব আব্বাসকে দিয়ে গেছেন, কিন্তু আমরা হাসিম গোত্রের সবাই এই কাজের সাথে থাকা উচিত। হজযাত্রীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে তোমাদেরকে তোমাদের দাদা কুসাইয়ের পথ অনুসরণ করতে হবে। প্রতি বছর হজযাত্রীদের তিনি খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে কুসাইরদের তাদের সম্পদ দান করার প্রস্তাব করতেন। কিন্তু আমরা এখন অনেক গরিব চাচা, কাবার হজযাত্রীদের আমাদের নিজেদের সম্পদ দিয়ে খাওয়ানো সম্ভব না। আল্লাহর শপথ চাচা, আমার যদি সামর্থ্য একদমই না কুলোয় তাহলে আমি অন্যের সাহায্য চাইব, কিন্তু তাতেও যদি কিছু না হয় আপনারা সাহায্য করবেন তো? আমরা অবশ্যই সাহায্য করবো আবু তালিব। আরবীয়রা যেন কখনো বলতে না পারে হাসিম গোত্রের প্রধানের মৃত্যুর পর আমরা দায়িত্ব অবহেলা করছি। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার বাবা আব্দুল মুত্তালিবও সচেতন ছিলেন। আল্লাহ জানেন আমরা অলসতা পছন্দ করি না। একজনের প্রয়োজনের সময় আমরা সবসময় সাহায্য করি, নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াই। বনি হাসিমের বংশধর কুরাইশরা তোমাদের বাবা দাদার মতো মর্যাদাপূর্ণ স্থান তোমাদের দিতে চাইবে না, আর আমরাও কখনো কুরাইশদের আমাদের সম্পদ কোনোভাবেই আত্মসাৎ করতে দেব না। অনেকদিন আগে হাসিম আর আব্দে শামস গোত্র এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করেছিল, হাসিম সেখানে জিতেছিল। এরপর আব্বাজানের সাথে প্রতিযোগিতা করেছিল উমাইয়া। আব্বাজানের পাশে ছিলেন নুফাইল আল আদাউই। আমরা যখন হজযাত্রীদের সেবা করেছি তখন ওরা বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিল। তাহলে কিভাবে তারা আমাদের উপর নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বলুন? অবশ্যই আমাদের সবকিছু ভেবে দেখা উচিত। হে কুরাইশের বংশধর, আমাদের বাবার দাদারা এখন মৃত, আমাদের একাগ্রতা এখন খুবই নড়বড়ে। হয়তো এই পরিস্থিতি আর কখনোই আর আগের মতো হবে না। আমরা আব্দে মানাফের বংশধর, আমাদের আভিজাত্য আর সম্মানের কাছে কেউই পৌঁছাতে পারবে না। কিন্তু আমাদের চাচার ছেলেরা মনে করে তারা এখন আমাদের সবার নেতা হয়ে গেছে। এই নিয়ে কি বলবে? আমরা তো আব্দুল মুত্তালিবকে একবার ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু আল হারিস বাবু তালিবকে এই ক্ষমতার যোগ্য? কুরাইশের বংশধরেরা তোমরা সবাই কেউ লুইয়ের পুত্র অথবা নাতি। কুরাইশ পুত্রেরা একে অন্যের ভাই, আর আব্দে মানাফ গোত্রের মানুষেরা সংখ্যায় বেশি। তোমরা মনে রেখো, নেতৃত্ব শুধু একটা পদবি না, এটা তার হাতে যাওয়া উচিত যে এটা যোগ্য। কোনো কোষাই পুত্র যেন এটা সুবিধা নিতে না পারে। ধৈর্য রাখো উদ্বা। আরবীয়রা জানেন হাসিম দুর্ভিক্ষের সময় আমাদের সবাইকে কতটা সাহায্য করেছে। তার নাম ছিল আম্র, সবাই তাকে হাসিম বলে ডাকত। আম্র রুটির টুকরো আর মাংস মানুষকে বিলাত। আর আব্দুল মুত্তালিবের সময় ইথিওপিয়ানরা আবাবিল পাখির ঝাঁক দিয়ে পরাজিত হয়েছিল, যে পাখি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিল। তাই এমন আচরণ করাটাও ঠিক না। আব্দুল মুত্তালিব প্রধান হয়েছিল তার সম্মানের কারণে, কিন্তু কোনো কিছুতেই আমরা তার সন্তানদের চেয়ে কম না। আমরা কুরাইশের সম্মানিত ব্যক্তি। আমার মনে হয় না সম্মান এবং মর্যাদার দিক থেকে আমাদের চেয়ে কেউ উপরে। তাকেই ক্ষমতা দেওয়া হবে যে মানুষ তার নিজের গোত্রের জন্য কিছু করেছে। আশা করি তার হৃদয় হবে পরিষ্কার আর পরোপকারী। আমরা এই পবিত্র ভূমির বাসিন্দা, আরবে কারোর সাথেই আমাদের তুলনা হয় না। আর আব্রাহার হামলার চেষ্টার পর কুরাইশদের মর্যাদা আরও বেড়ে গেছে। আমাদের গোত্রে পাপী লোকের সংখ্যা খুব কম। পূর্বপুরুষদের সম্মান আমাদেরকেই ধরে রাখতে হবে। ক্ষমতার লড়াইয়ে আমাদেরই ক্ষতি। সবার মঙ্গল হোক। কোথায় যাচ্ছ ইবনে আসাদ? বাড়ির দিকে। হাসিম গোত্রের কেউ এখন থেকে আর আমাদের নেতা হতে পারবে না। আমরা সম্পদের দায়িত্ব নেব। যেহেতু আমরা একই বংশের লোক, তাহলে কেন তারা আমাদের উপর কর্তৃত্ব চাইবে? আমি এই নিয়ম ভেঙে দেব, আর তোমরা সেটা দেখে নিও আমার ভাইয়েরা। আশীর্বাদ তোমার উপর ভাই আমার। আসি ভাই। এই নিন আপনার পানি। কালি যাচ্ছেন? হ্যাঁ, কালি সিরিয়া রওনা দিচ্ছি। রাব্বিল কাবা আপনাকে সহি সালামতে ফিরিয়ে আনুক। রহমত বর্ষিত হোক ফাতেমা, রহমত বর্ষিত হোক। সবাই কি ঘুমিয়েছে? সবাই ঘুমিয়েছে, শুধু মোহাম্মদ জেগে আছে। আমার প্রিয় মোহাম্মদ, আমাকে ছাড়া সে ঘুমোতেই পারে না। শোনো ফাতেমা, তুমি মোহাম্মদকে বলে দিও তাকে ছাড়া তার চাচাও একদমই ঘুমাতে পারে না। আপনি মোহাম্মদকে অনেক ভালোবাসেন আবু তালিব। আমি ঠিক জানি না ফাতেমা, কিন্তু আমি মোহাম্মদকে এতটাই ভালোবাসি যে পৃথিবীতে সেই ভালোবাসার কোনো তুলনাই হয় না। যখন থেকেই শুনেছি আপনি সিরিয়া চলে যাচ্ছেন, সে আর কান্না থামাচ্ছেই না। ও এখনো ছোট্ট বাচ্চা ফাতিমা, এতিম বাচ্চা হলেও আমি বিশ্বাস করি ও এক বরকতময় অনন্য শিশু। ও হাসিম গোত্রের সম্মান অক্ষুণ্ণ রাখবে। ওকে কখনো চোখের আড়াল করো না ফাতিমা। কাবার মালিক জানেন মুহাম্মাদের চাইতে প্রিয় আর কেউ নেই আমার এই পৃথিবীতে। আমি জানি ফাতিমা, জানি, কিন্তু সে তো এতিম শিশু। আমার বাচ্চারা দিন দিন বড় হচ্ছে, শক্তিশালী হয়ে উঠছে। রাব্বিল কাবার রহমতে আমার আমাও এখনো বেঁচে আছেন। আমার শ্রদ্ধেয় আব্বাজান আব্দুল মুত্তালিবের মৃত্যুতে আমি যতটুকু না কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মোহাম্মদের এতিম হওয়াতে।
এই হারিস, বলো ভাই। তোমার নেতৃত্বে কি হাশিমের বণিক কাফেলা সিরিয়ায় যাবে? না, আবু তালিবের নেতৃত্বে যাবে। আবু তালেব যাবে? কিন্তু আবুল আহাব তো সবসময় সিরিয়ার কাফেলাদের নেতৃত্ব দিতেন। আমাদের সকল সিদ্ধান্ত আবু তালিব নিয়ে থাকেন। আর তোমরা সবাই সেটা মেনে নাও? আমরা কখনোই তার কথার বিরুদ্ধে যাই না। আম্মা, আম্মা, সালাম আম্মা। এখনই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছ বাবা? জি আম্মা, এজন্যই আপনার কাছ থেকে বিদায় নিতে এলাম। কাবার মালিকের কাছে দোয়া করি যেন তিনি বিপদে আপদে তোমার সাথে থাকেন, তোমার ব্যবসার উন্নতি হোক, সুস্থ দেহে আবার আমার বুকে ফিরে আসো। তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র, তুমি তোমার বংশের প্রধান বাবা। আল্লাহ তোমার ভালো করুন। আশা করছি এই সফরে আমি ভালো উপার্জন করতে পারবো। আচ্ছা, মোহাম্মদ কেমন আছে? ও কি করে এখন? ও বাচ্চাদের সাথেই আছে। ফাতেমা ওর অনেক যত্ন নেয়। তাছাড়া আমাদের বারাকা তো আছেই। ও মোহাম্মদকে একদম চোখের আড়াল হতে দেয় না। আমার কাছে ওকে নিয়ে এসো। ও আব্দুল্লাহর প্রতিচ্ছবি। ওর বাবার জন্য আমার কষ্ট হয় সিরিয়া থেকে না আসা পর্যন্ত। ও এখানে থাকলে খুব ভালো লাগবে আমার। আপনি যা বলবেন তাই হবে আম্মা। ফাতেমাকে বলবো ও যেন মোহাম্মদকে বারাকা সহ এখানে পাঠিয়ে দেয়। আল্লাহ তোমার ভালো করুন। তুমি ভাতিজাকে সন্তানের মতো বড় করেছো, তাকে এতটাই স্নেহে বড় করেছো যে তুমি তার বাবা মার অভাব একদম ভুলিয়ে দিয়েছো। আল্লাহ জানেন আমি এক মুহূর্ত ওকে দূরে রেখে থাকতে পারি না। এই শিশু দিন দিন আমাকে ভীষণ অবাক করে তুলছে। কেন বাবা? বয়স এখনো 13 হয়নি, অথচ আম্মা ওর চিন্তা ভাবনা বুদ্ধি সব বড় মানুষের মতো। মোহাম্মদ সবসময় সত্য কথা বলে। অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করে বোকার মতো সময় নষ্ট একদমই, কারোর সাথে কখনো উদ্ধত হয়ে কথা বলেনি। ও সবসময় সত্য আর ন্যায়ের কথা বলে। তাকে আমি কখনোই খারাপ কিছু করতে দেখিনি, কখনোই দেখিনি। আরও আশ্চর্যের বিষয় হলো ও খুব একা থাকতে পছন্দ করে। মেষগুলোকে মক্কার পাহাড়ে চড়াতে নিয়ে যাওয়ার মধ্যেই সে আনন্দ পায়। তাছাড়া কাবার মূর্তিগুলোর প্রতি মোহাম্মদের ভক্তি শ্রদ্ধা কোনোদিনই দেখিনি। মোহাম্মদ কুরাইশদের অন্যান্য বালকদের মতো মূর্তিগুলোকে ভক্তি শ্রদ্ধা কিছুই করে না। তুমি কি তার সাথে এই বিষয়ে কথা বলেছো? কথা বলেছি আম্মা, কথা বলেছি। কিন্তু আমি ওর কথায় সঠিক কোনো উত্তর খুঁজে পাইনি আম্মা। আমি জানতে পেরেছি যে সে কাবার মূর্তিগুলোকে পছন্দ করে না। কাবার মূর্তি, হুবাল, আল-উজ্জা, এদের কাছে সে মাথা মতো করে না। যদিও এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু তার মন খুবই স্বচ্ছ আর ভীষণ নরম। সবসময় সত্য কথা বলে, বড়দের সম্মান করে আর ছোটদের ভালোবাসে। সে সত্যি একজন সৎ ছেলে। অবশ্যই সে সৎ, যেমন তার বাবা। বাবা ছেলে দুজনেই সৎ। কুরাইশের সব মানুষ বলতো সে একজন সৎ বালক। ও আমাদের হাসিম গোত্রের ছেলে আম্মা, ওর বাবার গুণ তো পাবেই। তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এখন তাহলে আসি আম্মা। আমি যা যা বলছি ভুলে যাবেন না চাচা। অবশ্যই আব্দুল উজ্জা, অবশ্যই। প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন। আমাদের যাবার সময় তো হয়ে গেছে। কোথায় আবু তালিব? অপেক্ষা করুন, সে আসবে। প্রিয় কুরাইশবাসীরা, এটা সিরিয়ায় আমাদের গ্রীষ্মকালীন সফর। এই সফরে আমরা ভারত থেকে সিল্ক, ইয়েমেন থেকে ধূপ, কিসমিস, হাতির দাঁত, ঘৃতকুমারী আর মশলা নিয়ে আসবো। বুঝেছেন? শোনো হে কুরাইশেরা, চেষ্টা করবো আপনাদের জন্য এখানে ফিরে আসার সময়ে আন্দারিন ও আর্থুয়ার থেকে সিরিয়ার ক্রিস্টাল, সিরিয়ান কাপড় ও পানীয় নিয়ে আসবো। আমাদের সেবার জন্য রোমান সুন্দরী মেয়ে নিয়ে আসবে না, যার সোনালী রঙের চুল, চমৎকার ফর্সা ত্বক, মোহনীয় চাহনি, আকর্ষণীয় দেহ। এখনো তুমি তোমার অভ্যাস পাল্টালে না ধনবান। আমি অনেক কিছুর বাণিজ্য করেছি, কিন্তু নারী বাণিজ্য বাদে আমাকে কোনো কিছুই এত ধন সম্পত্তির মালিক বানাতে পারেনি। এই ব্যবসায়ী আমাকে অনেক সম্পদ দিয়েছে। ইবনে জাদান, আপনি অনেক ধনবান ও বিজ্ঞ, কিন্তু আমরা বনি হাসিম গোত্র মানুষের দাসত্ব নিয়ে বাণিজ্যকে কোনোভাবেই সম্মতি দেই না। কুরাইশ গোত্র কিন্তু এই বিষয়ে কখনোই কোনো বিরোধিতা করেনি। দাসীরা সুন্দর বাচ্চা উপহার দেবে। আল্লাহ শঙ্কর বংশধর হওয়া থেকে দূরে রাখুক। তালিবের আব্বা, আপনি চলে যাবেন দেখে সে কেঁদেই যাচ্ছে। ওর কথা আপনাকে আর কি বলবো, বুঝতেই পারছি না ওকে কিভাবে বোঝাবো। আমি ওকে বলেছি তোমার চাচা সিরিয়া যাচ্ছে যাতে করে তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবে, তোমার দেখে ভালো লাগবে। ও আমায় বলল আমার চাচা আমার থেকে দূরে থাকলে আমার কিছুই ভালো লাগবে না, আমার কিচ্ছু চাই না, থাকতে পারবে না ও আপনাকে ছাড়া। তুমি বুঝবে না বারাকা, তাকে রেখে যেতে আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এমন সফর করার মতো বয়স মোহাম্মদের এখনো হয়নি বারাকা। একবার দেখুন কিভাবে কান্না করছে সে আপনার জন্য। চোখ মোছো আমার প্রিয় বাবা মোহাম্মদ।
মনকে শান্ত করো বাবা। বিশ্বাস করো, আমি তোমাকে রেখে সিরিয়া যেতে চাই না। আমি কখনো তোমাকে একা রেখে আর কোনোদিন কোথাও যাব না। আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব, কথা দিলাম। তুমি কি তাহলে সত্যি সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো ইবনে হুয়াইরিদ? হ্যাঁ, আসলে একটা শব্দের ব্যাখ্যা আর কিছু কাজের জন্য। শোনো ওসমান, তুমি জানো আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি, আর আজ অথবা কাল মানুষের ধর্মের পরিবর্তন হবে, এটা নিশ্চিত। কখনো খ্রিস্টান, কখনো বা ইহুদি। এখন কেউ আমাদের পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম পালন করছে না। একেশ্বরবাদী? হ্যাঁ ঠিক, একেশ্বরবাদ আমাদের আদি পিতা ইব্রাহিমের ধর্ম। কিন্তু লোকেরা এই সত্য ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা পূর্বপুরুষ থেকে শিখেছে। তুমি একজন মুসাফির ওসমান, তাই সত্য অন্বেষণ করো। হতেও পারে আমরা যেটা খুঁজছি সেটা খুঁজে পাবো। অবশ্যই ওয়ারাকা, অবশ্যই। আমি উত্তর নিয়েই ফিরে আসবো ওয়ারাকা। মুহাম্মাদকে নিয়ে কোথায় যাচ্ছ আবু তালিব? আমার সাথে সিরিয়া। এটা কিভাবে সম্ভব? সে তো এখনো ছোট নরম বাচ্চা, ও তো কোনোভাবেই সফরের এই ধকল সহ্য করতে পারবে না। তাছাড়া ক্ষুধা তৃষ্ণা এসব তো আছেই। তাকে বাড়িতে নিয়ে রেখে আসো আবু তালিব, আমরা ওকে ঠিক তোমার মতো করেই দেখে রাখবো। ওকে আমি একা রেখে কোথাও যেতে পারবো না। সে আমাকে জিজ্ঞেস করলো কার কাছে রেখে আমাকে যাচ্ছেন চাচা। তার কথাগুলো আমার বুকে বিঁধেছিল, তার চোখের পানি চিবুক দিয়ে বেয়ে পড়ছিল। বিষয়টা আমাকে দেখতে দাও, সে আমার সাথে ভালো থাকবে। যা ভালো মনে করো। মুহাম্মাদকে দেখে রাখবে ভাই আমার, ওকে দেখে রাখবে। আমাকে বলছো তাকে দেখে রাখতে হারিস? কাবার শপথ, মুহাম্মাদের মতো ভালো আমি পৃথিবীতে কাউকে বাসি না। হে কুরাইশবাসীগণ, সিরিয়ায় গ্রীষ্মকালীন সফরে রওনা হওয়ার সময় হয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদের সফর নিরাপদ করুক। চলো যাওয়া যাক। হে কুরাইশের লোকেরা, সফরকালীন সময়ে তোমরা আমাদের পরিবারকে দেখে রেখো। সাবধানে যেও। কাফেলাদের দেরি হচ্ছে। তারা কেন দেরি করল? মনে হচ্ছে তিনি ওদের সাথেই আছেন। যাও সামন, মক্কার কাফেলাদের জন্য অপেক্ষা করো। এই সময়টাই তারা বুশরায় আসে। তাদের কাছে আমার জরুরি দরকার আছে, আর সেটা খুব জরুরি দরকার। আমি সেটা খুঁজে বের করতে চাই। তুমি পশ্চিম দিকের দরজায় গিয়ে ওদের জন্য অপেক্ষা করো। শহরে পৌঁছানো মাত্রই আমার কাছে এসে তুমি জানাবে। আমার সেই খবরটা লাগবে সামন। আমি কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছি না। যাও সামন, যাও। এখনই যাচ্ছি আব্বা। একটু থামো। আমরা মক্কা থেকে প্রায় 1 মাস ভ্রমণ করছি সিরিয়ার উদ্দেশ্যে। বুশরা কি এখনো এখান থেকে অনেক দূরে? আর বেশি দূরে না, আর একটু সফর করতে হবে। এই ভূমিগুলোতে রোমানদের রাজত্ব। ওগুলো নাজরানের খ্রিস্টানদের। এখানে কেউ মূর্তি পূজা করে না। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ইবনে হুয়াইরিস। ভবিষ্যৎ ছাড়া তো এই জগতে কেউ নেই। আমি একটা কথা বলতে চাই। বলো ইবনে হুয়াইরিদ। কাফেলাতে একটা ছোট্ট বালক আমাদের সাথে মক্কা থেকে এসেছে, যার বয়স এখনো 13 হয়নি। তাকে কিছু নিয়ে সামান্য বিরক্ত অথবা কোনো অভিযোগও করতে দেখিনি আবু তালিব। ও আব্দুল মুত্তালিবের নাতি। আরো অবাক করা ব্যাপার, তার সুন্দর ও বিনয়ী আচরণ, সাথে সাহস আর কোমলতা। তুমি তাকে উটগুলোর দেখাশোনা করতে বললে, আর মুহাম্মদ বড়দের মতো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আমি তাকে একটা অপ্রয়োজনীয় কথাও বলতে দেখিনি। এই বয়সে সে অনেক দক্ষ, পরিশ্রমী আর বিচক্ষণ। মুহাম্মদ আসলেই অসাধারণ। তুমি কি ভবিষ্যৎ বলতে পারো আল হুয়াইরিদ? মোটেও না। আমি লাহাব গোত্রের কেউ না, আর রাজদাস নোয়া থেকেও আসিনি। আমি খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি। একটা নির্জনতা তাকে সবসময় ঘিরে রাখে। চিন্তায়, চেতনায় সে খুব ধীর স্থির। একটা বিশুদ্ধ মন আছে তার। এই বয়সও তার আচরণ বিজ্ঞ লোকদের মতো। তাকে নিয়ে আমি অনেক আশাবাদী। তুমি ঠিকই বলেছো ইবনে হুয়াইরিদ। আমাদের পুত্র মোহাম্মদ বরকতময় শিশু, তাকে আমরা কখনোই ভুল কিছু করতে দেখিনি। আর সবকিছুর উপরে সে একজন সৎ বালক। ঠিক, এ কারণে আমরা তাকে মোহাম্মদ আল আমিন ডাকি। মুহাম্মাদি হয়ে উঠবে যোগ্য উত্তরাধিকারী। রাব্বিল কাবা রহমত দান করুক। نور النبوة رونق ومن الخليل وهديه سيماء يوم يتيه على الزمان صباحه ومساؤه بمحمد শুনছেন উম্মে তালিব? কি হয়েছে বারাকা? কোথায় যাচ্ছ তুমি? আমি আজিয়াত পাহাড়ে যাচ্ছি। আজিয়াত পাহাড়ে? সেখানে গিয়ে কি করবে তুমি? সফরকারীদের জন্য অপেক্ষা করবো উম্মে তালিব। মুহাম্মদকে খুব মনে পড়ছে?
সবসময় তার কথা মনে পড়ে। আমি ওর কাছে ওর মায়ের মতো, ওকে সেবা যত্ন করেছি, আমার চোখের সামনেও বড় হয়েছে। কাবার রবের কসম, ওকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি। এসো, শান্ত হয়ে বসো। কাফেলাদের ফেরার সময় তো এখনো হয়নি। আমি জানি উম্মে তালিব, কিন্তু আমি সেখানে যেতে চাচ্ছি, যেতে দিন আমায়। শোনো বারাকা, মোহাম্মদ তার চাচার সাথে আশ্রমে গিয়েছে। আল্লাহর শপথ, আমারও তাকে অনেক মনে পড়ছে, কিন্তু কি আর করার আছে, ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া। সত্যি কথা, তবু আমি আজিয়াত পাহাড়ে যেতে চাই। সত্যি অবাক হচ্ছি, কি করবে তুমি ওখানে গিয়ে? আমি সেখানে সিরিয়ার দিকে তাকিয়ে থাকবো, হয়তো ওদিক থেকে আমি মোহাম্মদের সুঘ্রাণ পাবো। তুমি খুবই কোমল হৃদয়ের বারাকা, রহমত বর্ষিত হোক তোমার উপর। তুমি যাও। জগৎ ও স্বর্গের হে ঈশ্বর, কি হচ্ছে এসব? একটা বড় মেঘ এই গ্রীষ্মকালে, ঘন মেঘের একটা কুণ্ডলী একাকি ধীরে ধীরে আকাশে উড়ে বেড়াচ্ছে। সন্ন্যাসী সামুন, কোথায় সন্ন্যাসী সামুন? ও সামুন, তাড়াতাড়ি এসো। আব্বাজান। বাবা সামুন, আমি দেখেছি যে মক্কার একদল কাফেলা এখানে পৌঁছে গেছে। আমার ভবিষ্যৎবাণী সত্যি কিনা দেখে এসো। যদি আমি ওই কাফেলা দলকে দেখতে পাই তাহলে কি করব? যদি এটাই সেই কাফেলা হয়, আমাকে এসে খবর দেবে। ওই মক্কার বণিকদের সাথে হিসাব মেলাতে হবে। যাও সামন, এখনই যাও সামন। ঠিক আছে আব্বাজান। কি ভয়ঙ্কর সত্য, এটাই প্রকাশিত হবে। তাহলে কি এই সেই নবী যার জন্য আমরা অপেক্ষা করে আছি? মক্কার কাফেলারা, হে কুরাইশের বণিকগণ, বুশরাই সর্বশেষ নগরী, যেখানে রোমানরা আমাদেরকে বাণিজ্য করতে ঢুকতে দিবে। শহরের সীমানার বাইরে পৌঁছলেই তাদের রক্ষীরা আমাদের উট থামাবে, কর নিলেও উট সহ ঢুকতে দিবে না। তাহলে কেউ সীমানার ভেতরে যেতে চাইলে তাকে কি করতে হবে? হেঁটে ঢুকতে হবে, কোনো ঘোড়া অথবা অস্ত্র নিয়ে ঢুকতে দিবে না। যদি রোমানরা আমাদের উপর খেপে যায় তাহলে আর কখনো আমাদেরকে সিরিয়ায় প্রবেশ করতে দিবে না। আর এই নিয়ম আমাদের মানতে হবে। আমাদের কোনোভাবেই সিরিয়ার সফরটা বন্ধ হতে দেওয়া যাবে না। আমার উপরে ভরসা রাখুন। স্বাগত মারবীয় ভাই। কুরাইশদের কাফেলা কি পৌঁছে গেছে? হ্যাঁ, আমি সেই কুরাইশ কাফেলারই বণিক। বলতে পারেন কি এমন কোন খ্রিস্টান যাজক আছেন যিনি স্রষ্টা সম্পর্কে জানাতে পারবেন? হ্যাঁ, পারবো। ওনার নাম সন্ন্যাসী বাহিরা। আমরা একা পৃথিবীতে এসেছি জাহিদ। কি হয়েছে ওয়ারাকা, বলো আমাকে। আমার মন কি যেন একটা কথা বলছে জাহিদ। আমার বিশ্বাস সেটা কখনোই মিথ্যা হতে পারে না। আমার মনে হচ্ছে সবাই ভুল পথে যাচ্ছে। আমারও সেটাই মনে হয় ওরাকা। কি মনে হয়, সত্যটা কি? আফসোস হয় তাদের জন্য। কিভাবে বলে যে তারা পিতা ইব্রাহিমের ধর্ম পালন করছে? তারা বাড়ি বাড়ি ঘুরছে আর বলে বেড়াচ্ছে, ও আল্লাহ তোমার পথে এসেছি। তোমার কোনো শরিক নেই, কিন্তু তুমি যখন তাদের সাথে মিশবে দেখবে যে এগুলো সব মিথ্যে। তারা লাত, উজ্জা, হুবাল, সুওয়া আর মানাতের সাথে আল্লাহকে শরিক করছে। এটা নবী ইব্রাহিমের ধর্ম না, তাহলে কি করা উচিত? আমাদের নবী ইব্রাহিমের ধর্ম পালন করা উচিত। গোপনে নাকি প্রকাশ্যে? অবশ্যই গোপনে পালন করতে হবে জাহিদ। আমাদের লোকেরা বিষয়টা জেনে ফেললে যে কোনো উপায় আমাদের ক্ষতি করতে চাইবে। সেটা তাদের দেবতাদের অমর্যাদা না করলেও? কি দুঃখজনক ব্যাপার যে আমরা সবাই নবী ইব্রাহিমের দেখানো ধর্মকে ভুলে গিয়েছি। তারা এই ধর্মের সাথে অন্য বিষয়গুলো মিলিয়ে ফেলছে। আমি নিজেও কোনটা সঠিক কোনটা ভুল জানি না এখন। নবী ইব্রাহিম এক ঈশ্বরবাদী ছিলেন। ঠিক আছে, তাহলে আমরাও তাই করব। কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সেটা কিভাবে জানবো? আমরা এটা জানি যে আল্লাহ এক, তাই তার কাছে একাকী প্রার্থনা করব। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাই তাকে সিজদা করব। আর কখনো তাদের মূর্তিদের সিজদা করব না। তাদের বানানো মূর্তিদের কাছে উৎসর্গ করা পশুর গোস্ত খাবো না। আল্লাহর অবমাননা হয় এসব মিথ্যারীতি থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে, যেমন অনৈতিক শারীরিক সম্পর্ক, সুদ গ্রহণ, জাদুবিদ্যা। তুমি ঠিক বলেছ রাকা, আমরা মক্কার গুহাগুলোতে আশ্রয় নেব। হ্যাঁ, সেখানে আমরা প্রার্থনা করব। কিন্তু কিন্তু প্রার্থনা করব কিভাবে? সবসময় বলবে আল্লাহ এক, তিনি আমাদের প্রভু এবং সৃষ্টিকর্তা। এছাড়া আর কিছুই আমরা বিশ্বাস করব না। মক্কায় আমাদের মতো আর কেউ আছে? উবাইদুল্লাহ বিন জাহুশ, তার চিন্তাধারাও আমাদের কাছাকাছি। আমি তার সাথে কথা বলবো। আর উসমান বিন আল হারিস। উসমান? সেও কি সত্যের সন্ধানে আছেন? সেও আমাদের মতোই, কিন্তু তার স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা আমাদের চেয়েও প্রবল। জানি না কিছুদিন আগে কেন সে সিরিয়া গেছে। আমি তো আশা করি সে আমাদের জন্য ভালো খবরই নিয়ে আসবে। হে আল্লাহ, আমাদের পথকে সুগম করো। হে কাফেলার মানুষ, হে কাফেলার মানুষ, হে মক্কার বণিকগণ। উনি বুসরার একজন সাধু। আপনি কি চান আমাদের কাছে? বাবা আপনাদের দাওয়াত দিয়েছেন। আপনার বাবা? কে আপনার বাবা? আমার বাবা হচ্ছেন পাদ্রী বাহিরা। এখানকার সবাই তাকে চেনে। তিনি হলেন ধর্মজ্ঞানের আধার। এখানকার সবাই তাকে সম্মান করে। তিনি আগামীকাল আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। সবাইকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা সবাই আসবেন এমনটাই আশা করছেন উনি। আমন্ত্রণ গ্রহণ করতে উনি জোর করেছেন। শুক্রিয়া।
কিন্তু তিনি হঠাৎ এত অনুরোধ করছেন কেন? পাদ্রী বাহিরা আপনাদেরকে দাওয়াতের জন্য অনুরোধ করেছেন, আর বলছেন কেন? আমরা প্রতি বছর এখানে আসি, কিন্তু এই প্রথম তিনি আমাদের দাওয়াত দিচ্ছেন। এমনকি আমরা ওনার আশ্রমের পাশ দিয়েও যাতায়াত করতাম, তিনি কখনো আমাদের দিকে তাকিয়েও দেখেননি। এবছর তিনি কি মনে করে আমাদের ডাকলেন? নিশ্চয়ই পাদ্রী বাহিরা কিছু বলতে চান, ওনার কাছে আমি অবশ্যই যাব। তাহলে ওনাকে কি জানাবো? দয়া করে পাদ্রী বাহিরাকে জানাবেন আমরা আগামীকাল আসবো। আমরা তার দাওয়াত গ্রহণ করলাম। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে, আমরা অবশ্যই সেখানে যাব, অবশ্যই যাব। ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবেন। আল্লাহর শপথ জাহিদ, আমাদের লোকেরা সঠিক পথে চলছে না। আমি পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম খুঁজে বের করব। কোথায় খুঁজে পাবে ওরা? আর আমাকে তোমার সাথে নিবে না? যদি আমি কোনো কিছু খুঁজে পাই তাহলে সেটা অবশ্যই তোমাকে জানাবো। লোকেরা বলে আমাদের পিতা ইব্রাহিম আল্লাহর নির্দেশে পবিত্র কাবার স্থাপত্য নির্মাণ করেন হজ যাত্রী আর মুসাফিরদের আত্মার পরিশুদ্ধতার জন্য, আর তাদের জন্য যারা আল্লাহর ইবাদত করতে যান। আমি কিছু লোককে বলতে শুনেছি আমর বিন লুহাই নাকি কাবা ঘরে মূর্তি নিয়ে এসেছে, সেই হুবাল পাথর কাবার ভেতরে ঢুকিয়েছে, আর এইসব মূর্তিগুলোকে তারাই কাবা ঘরের ভেতরে স্থান দিয়েছে। তারা বলে ওই মূর্তিগুলোকে তারা পূজা করে না, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এদেরকে ব্যবহার করছে। যারা আল্লাহর সাথে এসব মূর্তি শরীক করে তাদের কথা তো আল্লাহ কোনোদিনই শুনবেন না। ঠিক বলেছ রাগা, কিন্তু তারা কি আমাদের বাঁচতে দেবে যদি আমরা প্রকাশ করি যে আমরা তাদের ধর্ম অস্বীকার করছি? আল্লাহ জানেন আল খাত্তাব কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা আমাদের চিন্তাগুলো আপাতত গোপনে রাখছি, তাদেরকে তাদের মতো চলতে দাও। কখনো আর কোনো মূর্তিকে সিজদা করবে না। তাদের উৎসর্গ করা কোনো খাবারও গ্রহণ করব না আমি। ও আল্লাহ, যদি জানতাম কিভাবে সিজদা করলে কবুল করবে তাহলে তাই করতাম। কাফেলাদের দেখা কখন পাবো? এখনো আসছে না কেন? তারা এখনই চলে আসবেন আব্বা, একটু ধৈর্য ধরুন। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি, তিনি সর্বশক্তিমান, একমাত্র ঈশ্বরই জানেন তাকে আমি কিভাবে খুঁজে পাবো, যাকে কাফেলাদের মধ্যে খুঁজে বেড়াচ্ছি। স্বাগত মক্কার বণিকগণ, আসুন ভেতরে আসুন, আসুন জলদি আসুন, আসুন 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 আপনারা। কি মনে হয় আপনার কুরাইশ প্রধান? এখানকার সম্মানিত ব্যক্তি বাহিরাকে আমাদের সাথে ব্যবসা করবেন, নাকি আমাদেরকে তিনি তার ধর্মের দিকে আহ্বানের চেষ্টা করবেন? এটা সত্যি অবিশ্বাস্য ইবনে উমাইয়া, আগে কোনো পাদ্রী তো এভাবে আমাদের ডাকেননি। এক ঈশ্বরবাদী পাদ্রীরা সবসময় আরবীয়দের প্রতি অত্যন্ত সদয় এবং ধর্মপ্রাণ হয়ে থাকে। তাদের আশ্রমগুলোতে ক্ষুধার্তের জন্য আহারের ব্যবস্থাও থাকে। এমন মানুষের মন শত সুন্দর, জ্ঞানের আধার, সদয় হৃদয়ের হয়। ভেতরে আসুন মক্কা প্রধানেরা, আমাদের আশ্রমে আপনাদের স্বাগতম। ভেতরে আসুন মক্কা প্রধানেরা, আসন গ্রহণ করুন, আসুন বসুন। ভেতরে আসুন, আপনাদেরকে স্বাগতম। আপনারা বসুন মক্কা প্রধানেরা। পবিত্র ঘর বাইতুল হারামের মানুষ, আপনার আশায় আমি ধন্য। আপনি দেখছি আমাদের বাইতুল হারামের সম্পর্কেও ভালো জানেন। কে জানে না জনাব, আমাকে বলুন তো। এমনকি আমি আরবীয়দের সম্পর্কেও জানি, তাদের গোত্র, তাদের ধর্ম সব সম্পর্কে জানি, খুব ভালোভাবেই জানি। আমি নাজরানের শহীদদের সেই গল্পও ভালো জানি। আমি এও জানি আল নওয়াজ ইহুদি রাজাই এই ভয়াবহ ঘটনার জন্য একমাত্র দায়ী, আর আরবীয়রা কখনোই ইহুদিদের ধর্ম গ্রহণ করবে না। আল নওয়াজ আর তার পাদ্রীরা যতই চেষ্টা করুক। আরবীয়রা কখনোই খ্রিস্টান ধর্ম মেনে নেবে না সম্মানিত পাদ্রী। তোমার পরিচয় কি জনাব? আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আর তার পিতার নাম ছিল আব্দে মানাফ। মক্কার সবাই আমাকে আবু তালিব নামেই চেনে। তাহলে তুমি মক্কার সেই শাসক, পূর্ব প্রধানের পুত্র। একদম ঠিক বলেছেন। আমন্ত্রণ গ্রহণ করুন, সবাই খাবার গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে জাদানের দাওয়াতের থেকেও এই আয়োজন অনেক সুন্দর হয়েছে। আমরা এর আগে এত সুন্দর খাবারের আয়োজন দেখিনি। আপনারা বসে আছেন কেন? আপনাদের খাবার গ্রহণ করুন। কাঁদছো কেন বারাকা? কিছু হয়েছে তোমার? কারণ কেন জানি মোহাম্মদের কথা আমার অনেক মনে পড়ছে। সত্যি তুমি অন্যদের থেকে একদম আলাদা বারাকা। তুমি মোহাম্মদকে মায়ের মতোই ভালোবাসো। কাবার মালিকের শপথ বারাকা, তুমি আব্দুল মুত্তালিবের ঘরের আশীর্বাদ। আপনার কি মনে হয় বলেন তো, তাদের ফিরতে কতদিন সময় লাগতে পারে? গ্রীষ্মকালীন সফর সাধারণত 3 মাস পর্যন্ত হয়ে থাকে। কাবার মালিকের কাছে প্রার্থনা করি বারাকা, যেন তাদের বাণিজ্য সফর সফল হয়। ভালো উপার্জন হলে ফিরবে। তারা উপার্জন করবে, তারা অনেক উপার্জন করতে পারবে। অনেক উপার্জন?
কিভাবে এত নিশ্চিত হলে তুমি? অবশ্যই, কারণ তারা বরকতময় শিশু মোহাম্মদকে সাথে নিয়ে গেছে। সত্যি বারাকা, তুমি শুধুমাত্র আমাদের কাছে দাসী নও, তুমি আমাদের পরিবারের একজন। মুহাম্মদ সবসময় এই কথাই বলে। কি তৃপ্তির এই শরবত! ফলগুলোও কিন্তু খেতে অসাধারণ লাগছে ইবনে উমাইয়া। খুব সুস্বাদু আর তৃপ্তিকর খাবার খেলাম সম্মানিত পাদ্রী বাহিরা। সকল খ্রিস্টানেরা কি একই ধরনের রীতি পালন করে? না, তারা সবাই এক না, কয়েকটা দলে বিভক্ত। একই রীতি নয়, তাদের রীতি এতই বিভক্ত যে সেই ব্যতিক্রমতা খুনাখুনির পর্যায়ে নিয়ে যায়। রোমান রাজা খুনের নির্দেশ দেন যারা চ্যালসিডোনিয়ান মানে না। আপনারা দেখবেন আর্যবাদের, জ্যাকোবাইটসের অনুসারীদের উপর অনেক অবিচার হয়। এমনকি দেখবেন কপ্টস আর ইথিওপিয়ানেরাও বাইজান্টাইনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আছে। এখন আল্লাহর শপথ করে বলুন তো, আপনারা সবাই আমার দাওয়াতে এসেছেন তো? আপনাদের মধ্যে কাউকে এখানে আসার আগে রেখে আসেননি তো? একজন বালক ছাড়া আপনার দেওয়া দাওয়াত গ্রহণ করেনি এমন কেউ নেই। সে আমাদের জিনিসপত্র আর দাসদাসীদের সাথে আছে, এ কারণেই তাকে এখানে আনিনি। একজন বালক? আমি কি বলে দেইনি যেন কেউ আমার দাওয়াতে না আসে, এমন যেন না হয়? যাও সামুন, ওই বালককে এখনই নিয়ে এসো। এখন মনে হচ্ছে মোহাম্মদকে মালামাল দেখাশোনার জন্য বাইরে রেখে আসাটা ঠিক হয়নি। সে একটা ছোট বালক, আমরা বড়দের আড্ডায় আসলে তাকে আনতে চাইনি, সে কারণেই রেখে এসেছিলাম। এখানে তার বাবাকে? আবু তালিব। আপনি কি তার বাবা জনাব? না জনাব, আসলে আমি তার চাচা। তার পিতামাতা মারা যাবার পর দাদা আব্দুল মুত্তালিব আর তারপর আমি তার দায়িত্ব নেই। আল্লাহ জানেন আমি ওকে কতটা ভালোবাসি। আর তাকে একা রেখে এলেন? তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আর ঠিক এই কারণেই ওকে আমি সিরিয়া সফরে নিয়ে এসেছি। কিন্তু আমি চাই না আমার ভাইরা জানুক আমি আমার প্রিয় ভাতিজা মোহাম্মদকে নিয়ে এসেছি এই খ্রিস্টানদের গির্জায় দাওয়াত খাওয়ানোর জন্য। তার বয়স কত? তার বাবা কি তার মা মারা যাওয়ার আগেই মারা গেছেন? মোহাম্মদের বয়স এখন 13 বছরের কাছাকাছি। ও যখন ওর মায়ের গর্ভে তখনই ওর বাবা মারা গেছেন, আর ওর মা আমিনা মারা গেছেন যখন ওর বয়স মাত্র 6 বছর। ঈশ্বর, এ কি তাহলে সেই বালক, শেষ জামানার নবী আল মুনামনাকে তার কথাই বাইবেলে উল্লেখ করেছিলেন, নবী ঈসার ভবিষ্যৎবাণী? ও আল্লাহ, আমি কি মৃত্যুর আগে তাকে দেখে যেতে পারবো? কি হয়েছে জনাব? আপনি এই সামান্য বালকটাকে নিয়ে এত প্রশ্ন কেন করছেন? আপনারা তো জানেন এতিম বাচ্চাদের প্রতি পাদ্রীরা দুর্বল। তাহলে আমরা তো খুব খারাপ কাজ করে ফেলেছি। এই, কেউ নিয়ে আসো ওই বালককে। এদিকে আমাদের আশ্রম বালক। এসো মোহাম্মদ, এসো। এই বালকই তোমার ভাতিজা আবু তালিব? হ্যাঁ, ওই আমাদের পুত্র মুহাম্মদ। মুহাম্মদ? পাদ্রী আমাদেরকে ভুলে বালক মোহাম্মদকে দেখার জন্য এমন অস্থির হয়ে যাচ্ছিল কেন? আপনার চমৎকার আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ পাদ্রী। এত তাড়া কিসের? আপনারা খাবার উপভোগ করুন। শুক্রিয়া, আমরা অনেক পরিতৃপ্ত হয়েছি। বণিকেরা